কিউট মিনি পুডিং আজকে তৈরি করলাম, আপনাদের জন্য নিয়ে আসলাম কিউট মিনি পুডিং। তো আমি এটা কিভাবে তৈরি করলাম সবার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক সুন্দর মজার একটা ডেজার্ট পুডিং আইটেম, তো একবার খেলে বারবার খেতে মন চাইবো। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। টেনে 1 মিনিট বা 2 মিনিট ভিডিও দেখার জন্য আসবেন না, কেউ আমার ভিডিও ক্লিক করবেন না। যদি আপনি আপনার কমপক্ষে 6-7 মিনিট ভিডিও দেখবেন। তো আমি সবারই ফুল ভিডিওই দেখি, আমি 1 মিনিট 2 মিনিটের কারো ভিডিও দেখি না। তো এই যে দেখুন আমার পুডিং মিনি পুডিং কেমন হয়েছে সবাই বলবেন। অনেক সুন্দর, অনেক মজার একটা পুডিং। তো যারা খান নাই, একবারে আমার রেসিপিটি দেখে তৈরি করে নেবেন ছোট ছোট মিনি পুডিং। তো আমরা অনেকেই সবাই বড় বড় পুডিং বানাই। তো এবার আমি ছোট সাইজের কিভাবে পুডিং তৈরি করলাম, তো সম্পূর্ণ আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনারা ঘরে বানাইতে পারবেন। আর অনেক মজার একটা পুডিং, এটার মধ্যে অনেক পুষ্টিকর, অনেক হেলদি একটা রেসিপি, ডেজার্ট আইটেম এটা। তো দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর জমছে, একবারে মনে করেন পাতলাও না, একবারে ঘন না। তো এখানে আমার রেডিমেড প্যাকেট করাই আছে সব কিছু, আমি শুধু কিভাবে করি সবাই দেখতে থাকুন। এখানে সব কিছুই থাকে প্যাকেটের ভিতরে, ক্যারামেল থাকে, আর ওই প্যাকেটটার ভিতরে এটার ভিতরে আছে সব কিছু মিলিয়ে নিয়ে আছে, দুধ, ডিম, তারপরে সব কিছু মিলাই না আছে এটার ভিতর। খালি দুধ দিয়ে আপনি তৈরি করবেন। তো পরিমাণ অনুযায়ী নিতে হবে আর কি, এই মাপটা জানতে হবে আপনার। তো আমি এখানে 1 পা পরিমাণ, মানে 1 পা 250 গ্রামের মতন দুধ নিলাম। তারপর আমার প্যাকেটে মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিব। একটা প্যাকেট দিয়ে আপনি বড়, মানে এখানে 1 প্যাকেট আছে, 1 প্যাকেট আপনি একটা বড় পেয়ালার ভিতর একটাও বানাইতে পারেন, অথবা ছোট ছোট মিনি, আপনার যদি ছোট ছোট কাপ থাকে বা ছোট ছোট পেয়ালা থাকে সেটার ভিতরেও আপনারা তৈরি করতে পারবেন। তবে এর আগে আমি বড় একটা বানিয়ে দেখাইছি আপনাদের। তো আজকে দেখাবো ছোট ছোট মিনি পুডিং কীভাবে তৈরি করবেন। এটা মানে দেখতে সুন্দর, খেতে অনেক মজা। তো আমি এখানে প্যাকেটে সব কিছু ঢেলে দিলাম দুধের ভিতরে। এখানে মানে সব কিছু মিক্স করা আছে, দুধ আছে, ডিম আছে, তারপরে সব কিছু মিলিয়ে নিয়ে আছে, চিনি আছে। তো আমি এটার ভিতরে আমি আর কিছুই দেবো না, অল্প একটু চিনি দেবো, বেশি না, কারণ এটার ভিতরে সব মিক্স করা আছে। তো আমি একটু দুধের সাথে একটু মিলিয়ে ব্লেন্ডার করে নিব। এটা আপনারা ভিট করতে পারেন, কেকেরি দিয়ে বিট করেও নিতে পারেন, অথবা ব্লেন্ডারও করতে পারেন, কারণ প্যাকেটের ভিতরে এটা দানা দানা থাকে, এটা সব মিক্স করা লাগবে। তো আমি আরেকটু বেশি মজার জন্য আমি 1 চামচ গরুর দুধ দিয়ে দিলাম। তারপর আমি এখানে গরুর দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা দুধ যত ভালো হবে তত বেশি ঘন হবে, একটু মজা হবে বেশি। তো এই যে দেখুন আমি একটু ঘন করেই নিয়েছি, বেশি পাতলা করলে আর কি পুডিংটা একটু পাতলা নরম হয়ে যায়, মানে কাটতে গেলে হয়ে যায়, মানে অনেক নরম হয়ে যায়। একবারে বেশি ঘন করা যাবে না, আবার একবারে বেশি পাতলাও, মানে মিডিয়াম করে নিতে হবে। তো যত একটু মানে একটু ঘন করার চেষ্টা করবেন, বেশি পাতলা হয়ে গেলে পুডিংটা জমবে না কিন্তু, তো এটা মাথায় রাখবেন। তো আমি দেখুন আমি আমার পরিমাণ মতো নিয়েছি, এখন এটা আমি ভিট করে নিতেছি, ভিট করলেই হয়ে যাবে। তো কারা পুডিং খেতে পছন্দ করেন সবাই কমেন্টে বলবেন, আমার ডেজার্ট আইটেমটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক খুবই ভালো লাগে। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, এখন আমি জাল দিয়ে দেবো। ভিট করা হয়ে গেছে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, অথবা গ্রেটারও করতে পারেন, দুটোটাই হবে পুডিং সুন্দর। তো আপনাদের যদি প্যাকেটে না থাকে তাহলে 2টা ডিম দিয়ে করতে পারেন। তো এই যেভাবে আমি একটু জাল দিয়ে নিব ভালো করে, জাল দিলে তারপর আমি কিভাবে করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই কেউ টেনে ভিডিও দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না।
তো দেখুন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখতে থাকুন। তো আমি এখানে জাল দিয়ে নিতেছি, একেবারে বেশি 2-3টা বড় গাছটি নামাই ফেলবো। বেশি একটা জাল দিতে হবে না, এটা বেশি অতটা জাল দেওয়া লাগে না। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা বন্ধু করবেন, নতুন বন্ধু, তারা কমিউনিটিতে কমেন্ট করবেন। কমিউনিটিতে এটা কমেন্ট করে যাবেন, তাহলে ওখানে লিখবেন যে আমি বন্ধু হয়েছে বা অন্য কেউ ভালোবাসা দিয়ে গেলাম, এটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। অনেকেই কমেন্ট বক্সে লেখেন, কমেন্ট বক্সে না লিখে এটা আপনি কমিউনিটিতে লিখবেন, বুঝছেন, যারা যারা নতুন বন্ধু করেন। তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা। এখন আমি ক্যারামেলটা দিয়ে দেবো। সব ছোটো ছোটো আমি এখানে পেয়ালা নিছি। তো আপনারা যাদের ছোট পেয়ালা না থাকে বা ছোট ছোট কাপের ভিতরে এটা করা যায়, সব কিছু দিয়ে করা যায়। সব কিছু ভালো করে দিতে হবে পরিমাণ মতো, একবারে বেশিও না কম না, মানে যতটুকু প্রয়োজন। আর এটা বেশি দিলে আর কি মিষ্টি বেশি হয়ে যায়। আর এটা উপরে একটু সৌন্দর্যের জন্য এটা দেয় সবাই। যারা এটা না দিতে চান নাও দিতে পারেন, সমস্যা নেই, এমনিও খেতে খাওয়া যায়, তবে এটা সবাই একটু সৌন্দর্যের জন্য দেয়। তো এখন আমি এটার ভালো করে মেখে নিলাম। এখন এটার ভিতর ঢেলে দিব আমি। আর হালকা একবার কুসুম যখন জাল দিবেন সাথে সাথে একবার গরম গরম ফ্রিজে রাখবেন না, একটু হালকা হালকা কুসুম গরম থাকতে পেয়ালায় ঢেলে নেবেন, তারপর ফ্রিজে রেখে দেবেন। একের বেশি গরম থাকলে ফ্রিজে রাখলে ভালো জমবে, কিন্তু ফ্রিজে সমস্যা হতে পারে বেশি গরমটা রাখলে ফ্রিজের ভিতর। তো আমারটা একটু হালকা গরম আছে, আমি একবারে ইয়েও করি নিই, মানে একবারে ঠান্ডাও করি নিই, কারণ হালকা গরম থাকলে এটা তাড়াতাড়ি জমবে আর সুন্দর জমবে, দেখবেন পানি ছেড়ে দেবে না। অনেক পুডিং আছে পানি ছেড়ে দেয়। তো এই যে দেখুন হয়ে গেল। এখন আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে হয়ে যাবে পুডিং, মিনি পুডিং, কিউট দেখতে, সুন্দর, খেতে অনেক মজা। তো এই যে দেখুন আমার জমে গেছে, একবারে জমে ক্ষীর হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নেব। এই যে দেখুন আমি আগে প্লেটটা নিব না, প্লেটটার উপরে দিব, আমি না দিয়ে এমনি পেয়ালার ভিতরে ঢেলে দিতেছি। আসলে এটা কিন্তু ঠিক গেছে গা, পুরে উল্টা পড়ে গেছে গা। এখন সিধে করে নেবো অফ ক্যামেরায়। তো এই যে দেখুন আমি ঢেলে নিছি একবারে। দেখুন কত সুন্দর হয়েছে, একবারেই ভাপা পিঠার মতন। দেখতে সুন্দর, খেতে অনেক মজা। এটা একবার খেলে বারবার খেতে মজা, অনেক মজার একটা পুডিং, আর হেলদি আর পুষ্টিকর, যেহেতু এটার ভিতরে ডিম দুধ দুটোটাই পুষ্টিকর খাবার। তো এভাবে আপনারা মেহমান আসলে তাদের দিতে পারেন, ঘরে বা ছোটো বাচ্চারা খেতে চাইলে দিতে পারেন, বা আপনারা যে কোনো নাস্তার সাথে সন্ধ্যাবেলা যে কোনো টাইমই খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।